কিসের স্মাগলিং? এর সাথে আমার কি সম্পর্ক? বনি, আমার মনে হচ্ছে কোথায় একটা গন্ডগোল হচ্ছে, কিছু একটা ভুল হচ্ছে। উনি স্মাগলিং, দিস কান্ট বি ট্রু, দিস কান্ট বি রাইট। আমি যা বলছি ঠিক বলছি জানবো। ওই ঈশার বিজনেসের আড়ালে বেআইনি কাজ হয়, আর এটাকে প্রুফ করার জন্য আমরা আজকে একটা সলিড লিড পাই। সেটাকে ফলো করে ওনার ওয়ার্কশপে আর গোডাউনে রেড করা হয়। আর তাতেই সবটা পরিষ্কার হয়েছে যে ওই ঈশা অ্যান্টিক স্মাগলিং র্যাকেটের সঙ্গে যুক্ত। যে অ্যান্টিক্সের বিজনেসের জন্য দেবাংশু সিংহরা একদিন এই পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল। আমার মেজদিকে হারিয়ে যেতে হয়েছিল। 1 বছর ধরে এই পরিবারের প্রত্যেকটা মানুষ কষ্ট পেয়েছে। আর সেই বিজনেসটা এখন ডিস ডায়মন্ডসের আড়ালে দেবাংশু সিংহ রায়ের বদলে চালাচ্ছেন ওই ঈশা। এসব কি বলছো বনি? এই মেয়েটার সাথে আমাদের দেবাংশুর কি সম্পর্ক? সেই সব কথাই তো ওনার পেট থেকে বের করতে হবে। সেই জন্যই তো আমি এখানে এসেছি, যে দেবাংশু সিংহ রায়ের সাথে ওনার কবে থেকে যোগাযোগ হলো, উনি কেন এই বেআইনি বিজনেস সামলাচ্ছেন, এই সব কথা আমি ওনার মুখ থেকে ঠিক বলাবো। কি বলবেন? কি বলবো আমি? লিসেন লিসেন বনি, আমি প্রত্যেকটা নিয়ম মেনে, আইন মেনে ব্যবসা করি। মাই বিজনেস ইজ লেজিট। আপনার মুখের কথায় তো আর কিছু প্রমাণ হবে না ম্যাডাম। আমরা নিজের চোখে দেখা প্রমাণ আর সাক্ষীতে বিশ্বাস করি। আর আপনার ওই সো কল লেজিট বিজনেসের গোডাউন থেকে একাধিক অ্যান্টিক মূর্তি উদ্ধার করা গেছে, আর যেটা আপনার এই কথাটাকে মিথ্যে প্রমাণ করার জন্য যথেষ্ট। তার মানে রিদ্ধি এই মেয়েটাকে খড়ির মতন দেখতে বলে দেবাংশু সিংহ রায় তোকে দুর্বল করে তোর বাড়ি ব্যবসা সবটা কেড়ে নেবে বলে এই মেয়েটাকে শুধুমাত্র ইউজ করছিল, ব্যাস আর কিচ্ছু নয়। এবার তো পুরো হিসেবটা আমার মিলে যাচ্ছে। আন্টি, তুমি বুঝতে পারছো কেন এই মেয়েটা আমাদের সিংহ রায় পরিবারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল? হ্যাঁ, এবার বুঝতে পারছি যে কেন এই মেয়েটা এই বাড়িতে ঢুকেছে, যাতে আমাদেরকে চোখের আড়াল না করতে পারে, যাতে রোজ আমাদের টর্চার করতে পারে, অপমানিত করতে পারে। আর আমরা সকলে বোকার মতো এটাই ভেবে গেছি যে এই মেয়েটা খড়ি হলে কি করে আমাদের সাথে এত বড় অন্যায় হতে দিতে পারে। কিন্তু ও তো আসলে খড়ি নয়, দেবাংশু সিংহ রায়ের পাঠানো ঘুঁটি। আর যাকে এই বাড়িতে পাঠানো হয়েছিল আমাদের যাতে আইওয়াশ করতে পারে, আর আমরা যাকে ইজিলি খড়ি ভাবতে পারি, রাইট? দেবাংশু সিংহ রায়? কে দেবাংশু সিংহ রায়? কার কথা বলছে এরা? আবার পুরো হিসেবটা গোলমাল হয়ে গেল আমার। এই ঈশা যদি সত্যি দেবাংশু সিংহ রায়ের কথা মতো এই বাড়িতে এসে থাকে, তাহলে খড়ি রীতি যে দেবীপুরের জঙ্গলে গেছে সেই খবরটা যে আমি দিয়েছি দেবাংশু সিংহ রায় ডেফিনেটলি ওকে জানিয়ে দিয়েছে। তাছাড়া দেবাংশু সিংহ রায়কে ডাবল ক্রস করে আমি যে পুলিশকে খবরটা দিয়েছি যে দেবাংশু সিংহ রায় ওখানে গেছে, সেটাও নিশ্চয়ই ঈশা জানে। কিন্তু আমি যে শুনেছিলাম দেবাংশু সিংহ রায় মারা গেছে, তাহলে ওর ব্যবসাটা এতদিন ধরে কে চালাচ্ছে? ঈশাকেই বা কে হায়ার করেছে? আর ওকে খড়ি সাজিয়ে কেন পাঠিয়েছে? ফেট, দেবাংশু সিংহ রায় আসলে বেঁচে আছে এখনো? হতেই তো পারে। এখন ঈশা যদি একবার আমার দিকে আঙুল তোলে, তাহলে আমার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। সব শেষ হয়ে যাবে দুটি, সব শেষ হয়ে যাবে। বনি, আপনি শিওরলি সব কথাগুলো বলছেন তো? জেনে শুনেই বলছেন? বনি, শোনো একবার। কোন রায়? শোনো, আমরা তো হাসপাতালে সমস্ত প্রমাণ পেয়েছিলাম। তুমি যে এই প্রুফগুলো গ্যাদার করেছো, তুমি বলতে চাইছো যে এগুলো বেশি ভরসার যোগ্য? সমস্ত প্রমাণ আসলে একটা সূত্রে গাঁথা জানবো, আর ধীরে ধীরে সবটা সবার সামনে আসবে। আপাতত আমাদের হাতে বেশি সময় নেই, আপনাকে আমাদের সঙ্গে এক্ষুনি থানায় যেতে হবে। কোথাও যাবেন না আপনি ঈশা, এখান থেকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না ঈশাকে। আইনের কাছে বাধা দেবেন না। আপনিও উইদাউট ওয়ারেন্ট কাউকে এইভাবে নিয়ে যেতে পারেন না, এটা আইন বিরুদ্ধ স্যার। কোনো আইন বিরুদ্ধ কাজ আমরা করি না, প্রমাণ আর এভিডেন্স ছাড়া আমরা কাজে নামি না। বীর,
দাদা এসব কি হচ্ছে দাদা? প্লিজ তুই কিছু একটা কর, এভাবে ঈশাদিকে চলে যেতে দিস না দাদা, প্লিজ ডু সামথিং। ঈশাদি, আমি তো বুঝতেই পারছি না শায়না আমার অপরাধটা কি। মৈনাক, বিলিভ মি, এই ওরা যা যা বলছে আমি কিচ্ছু জানি না। সত্যি আমার এসবের সাথে কোনো কানেকশন নেই। শ্রেয়া, তুমি তো জানো, তুমি তো আমার সাথে কাজ করছো, তুমি বলো আমাদের গোডাউনে অ্যান্টিক্স কোথা থেকে আসতে পারে? প্লিজ টেল দেম। হ্যাঁ ম্যাডাম তো সত্যি কথা বলছেন। তুমি শুনলে তো মৈনাক, ট্রাস্ট মি, আমি সত্যি কেন হচ্ছে এগুলো আমি কিছু বুঝতেই আমি পারছি। বুঝতে পারছি ঈশা, এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, সবটা আমার কাছে এবার পরিষ্কার। এই ঋদ্ধিমান সিংহ রায় আপনার এগেনস্ট একটা বিরাট ষড়যন্ত্র চালাচ্ছে। এই লোকটা প্রথম থেকেই চেয়েছিল আপনাকে নিজের স্ত্রী প্রমাণ করতে, যাতে এই বাড়ি, এই বিজনেস সবটা আবার ফিরে পেতে পারে, তাই তো? আর তারপর যখন উনি দেখলেন আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তখন উনি বুঝে গেলেন যে ওনার আর কিচ্ছু করার নেই, তাই এই মাস্টার প্ল্যানটা সাজালেন। ঠিক বললাম তো মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়? আর এই অফিসার বনি, ইনি তো এই ঋদ্ধিমানেরই এক্স ওয়াইফ, লেট ওয়াইফ খড়ির বোন, তাই তো? তাহলে খড়ির বোন হিসেবে এই প্ল্যানে সামিল হবে, এটা তো কোয়াইট অবভিয়াস। ঈশা, এই ঋদ্ধিমান সিংহ রায় নিজের শালিকাকে ব্যবহার করে এইসব প্রবলেম ক্রিয়েট করছে, যাতে আমাদের বিয়েটা ভাঙতে পারে। কি ঠিক বললাম তো মিস্টার সিংহ রায়? আপনি যদি ভেবে থাকেন যে আপনি ঈশাকে বারবার হ্যারাস করবেন, বারবার প্রবলেমে ফেলবেন, তাহলে কিন্তু আমি বলবো আপনি ভুল পথে চলছেন। কারণ ঈশার গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেবো না। আই উইল প্রোটেক্ট হার টিল দি এন্ড। হ্যালো, আমি ডক্টর মৈনাক বলছি। মনি, শোনো একবার, শোনো। হাউ ইজ দিস পসিবল? দেখো ঈশা, আমি জানি ঈশা দেবাংশু সিংহ রায় আর এইসব ভুলভাল ফ্রড কেসে উনি থাকতে পারেন না। দেয়ার ক্যানট বি এনি কানেকশন। তুমি কি প্রুফ পেয়েছো সেগুলো বলো। আমি তো কদিন আগেই জানতে পেরেছি যে আমরা তো হাসপাতালে কি প্রুফ জানবো। তুমি আমাকে ভরসা করো তো? তুমি এইটুকু তো বিশ্বাস করো যে আমি তোমার আর মিস্ত্রির সাথে কোনো অন্যায় হতে দেব না? একটু আমার উপর ভরসা করে শান্ত হয়ে থাকো। আমি জানি তোমার অনেকগুলো প্রশ্ন মাথায় আসছে, কিন্তু আমাকে একটু সময় দাও। সব প্রশ্নের উত্তর, সব জট আমি একটা একটা করে ঠিক করে দেব, কথা দিলাম। চলো নিশা। দাঁড়ান, কোথাও যাবে না, কোথাও নিয়ে যেতে পারবেন না আপনি। দাঁড়াও মৈনাক, ওনাকে ওনাদের কাজটা করতে দাও। ঈশা, আমি থানায় যাব, আমি চাই এই ইনভেস্টিগেশনটা হোক। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, আমি অনেক পরিশ্রম করে, অনেক সততা দিয়ে আমি আমার বিজনেস চালাই। আমি কোনো অন্যায় করিনি। আমি অন্য কারোর পরিচয়, অন্য কারোর জায়গা নিতে এই বাড়িতে আসিনি, আর সেটা সব থেকে ভালো আমি জানি। তাই অন্যায়টা কার সাথে হয়েছে, আমার সাথে না এই সিংহ রায়দের সাথে, সেটাও আমার জানা দরকার। আর আমি জানি যে আমি যেহেতু কোনো অন্যায় করিনি, তাই কেউ হাজার চেষ্টা করেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কে অন্যায় করেছে আর করেনি সবটা আপনি থানায় গিয়ে বলবেন। চলুন। প্লিজ তুমি কি সত্যি ওকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ ছোট পিসিমা, এটা আমার ডিউটি। ওনাকে আমার মেজদির মতো দেখতে বলে আমি দুর্বল হতে পারি না। এখন উনি আমার কাছে শুধুই একজন সাসপেক্ট। You will have to pay for this, Mr. সিংহ রায়। আমি ছাড়বো না আপনাকে, রাদার আপনাদেরকে। শায়না, চলে।